আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি এবং আমি দোয়া করছি যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন বা আমাকে সাবস্ক্রাইব করেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রাতে ঘুম কম হয়েছিল, এর জন্য মাথাটা কিছুটা ব্যথা ছিল। আর আজকে মোটেও রুটি খেতে ইচ্ছে করে নাই, কিছুই খেতে ইচ্ছে করছিল না। তারপরেও একটু চিন্তা করলাম যে একটু ভাত বাগার দেই। আমাদের এখানে বাগার বলে, কেউ ভাত ভাজা বলে, আমাদের পুরান ঢাকার ভাষার মধ্যে বলে ভাত বাগার দেওয়া। তো আমি সামান্য পেঁয়াজ, তার মধ্যে কাঁচামরিচ কুচি করে দিয়ে, তারপর লবণ দিয়ে একটু হলুদ দিই। হলুদটা দিলে আমার কাছে ভালো লাগে, হলুদ না দিলেও চলে। তো এটাকে বাগার দিয়ে নিয়েছিলাম ভাতটাতে। যখন আমি এটা রান্না করছিলাম আমি মনে করছি ক্যামেরা অন করা আছে, কিন্তু পরে এই ক্যামেরার এই অন অফটা আমার মানে ভীষণ প্রবলেম হচ্ছে। হয়তো বা স্টার্টিং মোডে এখন, এর জন্য হয়তো বা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু ক্যামেরা অন করা চিন্তা করে অনেক সময় অনেক কাজ করে ফেলি, পরে দেখি যে ক্যামেরা আমি অনই করি নেই। ওর বাবা কাবাব নিয়ে আসছিলো, তো ফাঁকিবাজি করে আমি আর মেয়ে এখন খাবো, বাবা তো খাবে না। তো ছেলের জন্য রেখে দিব, আর আমি আর আমার মেয়ের জন্য জাস্ট 2টা কাবাব গরম করে নিচ্ছি। ছেলেকে আবার পরে কাবাব ভেজে তারপর আবার দিব। তো যেটা বলছিলাম, আজকে একটুও ভালো লাগতেছিল না, মাথা ব্যথা করতেছিল। ওয়েদারটা খুব বেশি ভালো হলে মনটাও ভালো থাকে, আবার অনেক সময় দেখা যায় মনটাও কেমন যেন একদম উদাস উদাস হয়ে যায়। এই সময় কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে বাসার ভিতরে, ভালোও লাগে না শরীরটা। কিন্তু সব আপুদের কথা শুনে খুবই ভীষণ ভীষণ খারাপ লাগছে। কিছু কিছু আপুরা অনেক অসুস্থ, আমাদের ইউটিউবেরই কিছু কিছু আপুরা ভীষণভাবে অসুস্থ। সেই কলিজার আপুদের জন্য আমি মন ভরে দোয়া করি, তারা যাতে খুব দ্রুতই সুস্থ হয়ে যান। আসলে কারো অসুস্থতার কথা শুনলে না আমার মনটা এমনিতেই খারাপ হয়ে যায়। আর যদি কারো ভালো কোনো সংবাদ শুনি, মনে হয় যে সেই ভালো সংবাদটা মনে হয় আমার জন্যই আসছে। তো ওই আপুদের মধ্যে একটা আপু হচ্ছে বাংলাদেশি ব্লগার রুম আপু। তো রুম আপুর কথা কি বলবো, অসম্ভব ভালো মনের একজন ভালো ব্যক্তিত্বের একজন মানুষ। আমি ওনাকে আসলে বলতে চাই, আপনার ব্যক্তিত্বে আমি খুবই মুগ্ধ, খুবই মুগ্ধ। উনি আপুটা ভীষণভাবে অসুস্থ আজকে অনেক দিন যাবৎ। প্লিজ আপনারা সবাই এই আপুটার জন্য একটু দোয়া করবেন, আমার কলিজার আপুটার জন্য। আপু অনেক অসুস্থ, বেড থেকে উঠতে পারতেছে না, তারপরেও উনি আমার মেসেজে রিপ্লাই দিয়েছে, মেসেজ পড়েছে এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে গেছে। আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। অনেক 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 ধন্যবাদ আপুমনি। আপুকে একটা কথা বলতে চাই, আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যান, মন থেকে দোয়া করি। আর একটা আপু হচ্ছে গুড লাইফের আমার পাপি আপুর মাথা ব্যথা ছিল, তার কোনো নিউজ আমি এখন পর্যন্ত পাচ্ছি না। উনি সুস্থ আছে কিনা জানি না। আপু মন থেকে দোয়া আপনাদের জন্য, আপনারা খুব দ্রুত সুস্থ হয়ে যান। এছাড়া অনেক অনেক আপুরাও অসুস্থ, জানি না কেন, হয়তো বা সিজনাল চেঞ্জের জন্য। আরেকটা আপুর কথা না বলেই না, আয়শা জান্স ব্লগের আয়শা আপুটা আমাকে কালকে ভিডিওটা দেখেই রিপ্লাই দিতে পারছিল না, কারণ আমার কমেন্ট বক্সটা অফ ছিল। তো উনি কি করেছে, উনি আমার কমিউনিটিতে এসে মেসেজ দিয়েছে যে আমার বক্সটা অফ আছে, উনি কমেন্ট করতে পারছে না। তো আপুকে আমি আমার জানানোর পরে উনি আবার কমেন্ট বক্সে যে আবার মেসেজ করেছে। আলহামদুলিল্লাহ, এরকম এরকম কলিজার বোনদের পেয়ে আমার আর লাইফে বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই। আলহামদুলিল্লাহ, এরকম বোনদের আমি পেয়েছি যারা আমাকে এই অল্প সময় এতটা আপন করে নিয়েছে। আমি আপনাদের আপন করে নিই নেই ভাই, আপনারাই আমাকে আপন করে নিয়েছেন। এই ইউটিউব প্ল্যাটফর্মে আসার পরে আমার মনটা আসলেও ভীষণ ভালো থাকে, এর জন্য আর কি শরীর খারাপ হয় না। তবে একটু ফিল করতেছি যে রাত্রে আমার ইদানিং ঘুম কম হচ্ছে, এর জন্য একটু মাথা ব্যথা। তো যাই হোক, মাথা ব্যথা যাই কিছুই হোক, আমি প্রত্যেকটা আপুর ভিডিও দেখি, ফুল ওয়াচ করে তারপরে আমি তাদেরকে ভালোবাসার ঝুড়ি দিয়ে আসি। আমি কেন যেন মনে হয় যে আমি যদি তাদের ভিডিও না দেখি, কেন যেন আমার মনে হয় আমি নিজে কোনো একটা ভুল করে ফেলছি, একটা মনে হয় গুনাহ করে ফেলতেছি, এরকম আমার নিজের থেকে নিজে এটা ফিল হয়। এই তো ছেলেকে দিয়ে দিলাম, ছেলে উঠার পরে ছেলের জন্য মাংসটা আবার একটা ভেজে তারপর আবার ওকে দিয়ে দিয়েছি। আর আজকে রান্না করবো হচ্ছে কিছু মুরগির মাংস, আর কিছু মুরগির যে পা থাকে, তারপরে গিলা থাকে, তারপরে মুরগির কলিজা থাকে, যা যা থাকে এইগুলো অনেকগুলো ছিল, ওইগুলোর সঙ্গে কিছু মাংস মিক্স করে আমি রান্না করব। তো বলছিলাম যে আপুদের কথা, কিছু কিছু আপুদের ভিডিও এখনও পাচ্ছি না, যেমন কি আমার আরেক কলিজার টুকরা, সেটা আমার বেস্ট ফ্রেন্ড, আমার বিথি আপুটার আমি কোনো ভিডিও পাচ্ছি না, কিছুই না। ওনার কী অবস্থা আমি তাও জানতে পারতেছি না, উনি অনলাইনে নাই এখন। আল্লাহ সকলকে সুস্থ করে দিক, হয়তো বা সিজনাল চেঞ্জ হচ্ছে, এর জন্য সবাই অসুস্থ। আর সবাইকে বলবো, সবাই একটু ঘরের মধ্যে অল্প অল্প করে মশলার চা, যাবতীয় সব ধরনের মশলা দিয়ে, আমরা যে রান্নার সময় যা যা মশলা ইউজ করি, এটার মধ্যে একটু পুদিনা পাতা, তারপরে দারচিনি, এলাচ, তেজপাতা, তারপরে লং,
মানে সমস্ত সব কিছু দিয়ে একটু লিকারটা আমাদের শরীরের জন্য ভালো, সব দিয়ে যদি আমরা একটু মশলা চা করে খেতে পারি প্রত্যেক দিন, যেহেতু এখন সবাই ঘরে ঘরে অসুস্থ হচ্ছে, তাহলে অবশ্যই আমরা সবাই সুস্থ থাকবো। আর আমি তো মশলা চা খাই না, আমি তো প্রত্যেক দিন কফি খাই, তো দেখা যায় যে মাঝে সাঝে একটু বাদ যায় হয়তো বা। তো সবার জন্যই দোয়া অনেক অনেক মন থেকে। আর কলিজার ভিতরে যে এইরকম পাইপের মধ্যে কিছু ব্লাড থাকে, এই ব্লাডগুলো বের করে নিলে কলিজার ভিতর কোনো গন্ধ লাগে না। আমি এই ব্লাডগুলো খুব ভালো করে পরিষ্কার করি, কারণ এইগুলো যদি পরিষ্কার করা না হয় পরে আর এগুলো আর খাওয়া যায় না। আমার কলিজার আপু এবং ভাইয়াদের বলতে চাচ্ছি, যারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন। আর একটা বিষয় হচ্ছে কমেন্ট করে জানাবেন আমার কোনখানে কি ভুল হচ্ছে, কোনটা ভালো লেগেছে, কোনটা ভালো লাগেনি, তাহলে আমার আর একটু বুঝতে সুবিধা হবে। আর একটা বিষয়, সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি একটু কষ্ট করে ক্লিক করে দিবেন, তাহলে হয়তো বা আমার ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে ক্লিক করে জানিয়ে দেবে যে আমার ভিডিও এসেছে। আমার সকল ময়না পাখিদের বলতে চাই, আমি সবাইকে এতটাই ভালোবেসে ফেলেছি যে তারা অসুস্থ থাকলে আমি নিজে অসুস্থ হয়ে যাই, আর তারা সুস্থ থাকলে আমি নিজেকে এনার্জেটিক ফিল করি। পক পক করতে করতে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো মেয়ে পাগল করে ফেলতেছিল যে আমি খাবো খাবো, ক্ষুধা লেগেছে দাও, তো ওকে আমি আগে দিয়ে তারপরে আমি নিজে খাবো। এর মধ্যে আমি শাওয়ারটা কমপ্লিট করে নিয়েছি। আজকে একটু লেটই হয়ে গিয়েছিলাম, বিকেল হয়ে গিয়েছিল খেতে খেতে। সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমরা যেমনই থাকি না কেন, সুস্থ থাকি অসুস্থ থাকি, আমাদের সংসার কিন্তু আমাদের উপরই নির্ভরশীল। একটা নারী যদি ভেঙে পড়ে, নারী যদি অসুস্থ থাকে, তাহলে কিন্তু পুরোটা সংসারই অসুস্থ থাকে, পুরোটা সংসারই ভেঙে যায়। এর জন্য বলবো আমাদেরকে সুস্থ রাখার দায়িত্ব একমাত্র আমাদেরই। কী খেলে আমরা সুস্থ থাকবো, আমাদের সেভাবেই চলতে হবে। তা না হলে আমরা যখন অসুস্থ হব, আমাদের টানার মতো, আমরা কিন্তু সবাইকে টানতে পারি কিন্তু আমাদের টানার মতো কেউ থাকবে না। একটা নারী হয়ে বলতে পারি, একটা নারীর জীবনে প্রচুর কষ্ট থাকে, যা অনেকে বলতে পারে, অনেকে বলতে পারে না। আর একটা বিষয় হচ্ছে, অসুস্থ হলে তো আরও বেশি তাদের মন খারাপ থাকে। আমি সব আপুদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা খুব দ্রুত সুস্থ হয়ে যান, আপনারা আমার শক্তি। আপনারা যদি সুস্থ হন, আপনারা ভিডিও দেন, আমার কাছে নিজে আমার কাছে ভালো লাগে। আপনাদের প্রত্যেকটা ভিডিও আমি খুব মিস করছি। বিকেলবেলা সুন্দর একটা মনোরম পরিবেশ, তার মধ্যেও খুব টেনশন হচ্ছিল সেই সব আপুদের জন্য, যে এই সুন্দর একটা আবহাওয়া না জানি কাকে বিছানা ফেলে দিয়েছে। আল্লাহ আপনি সকলকে সুস্থ করে দেন, আমিন। সকল মনের ইচ্ছাগুলো পূরণ করে দেন। ভালোবাসার গহীনে জমে থাকা ভালোবাসাগুলো দিয়ে দিতে চাই সেই সব আপুদের যারা অসুস্থ এবং অসহায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।